রমাদানুল কারীমের সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ অংশ হলো শেষ দশক। প্রথম এবং দ্বিতীয় দশকের ইবাদত বন্দিগির চাইতে শেষ দশকে ইবাদত এবং বন্দিগির গুরুত্ব অনেক অনেক গুণ বেশি। এই দশকের মর্যাদা এবং গুরুত্বের বিশেষ কারণ রয়েছে। তার প্রথম কারণ হলো রমজানের শেষ দশকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিল করেছিলেন। যে কোরআন মুসলিম উম্মাহর প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে বড় অনুগ্রহ সমূহের অন্যতম, সেই কোরআন আমরা পেয়েছি এই দশকে। দ্বিতীয়ত, এই দশকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদর রেখেছেন, যে লাইলাতুল কদর হাজার মাস ইবাদতের চাইতে শ্রেষ্ঠ এবং উত্তম। যে লাইলাতুল কদর প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে একাধিক জায়গায় আলোচনা করেছেন, যে সম্পর্কে আল্লাহ তাআলা একটি সূরা নাযিল করেছিলেন। সারা বছরের শ্রেষ্ঠতম রজনী এই লাইলাতুল কদর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন এই দশকেই। এই দশকের ফজিলত এবং মর্যাদার কারণ হলো এই দশকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত এবং বন্দেগীর জন্য যত সাধনা করতেন, যত পরিশ্রম করতেন, যত চেষ্টা করতেন, সারা বছরের অন্য কোনো সময়, এমনকি রমজানের প্রথম 20 দিনেও এরকম সাধনা, এরকম মেহনত, এরকম কষ্ট তিনি করতেন না, যেটি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত হাদিসে স্পষ্টভাবে উল্লেখিত হয়েছে। বুখারী এবং মুসলিমে সেই হাদিস বর্ণিত হয়েছে, কানা ইয়াজতাহিদু ফীহি মা লা ইয়াজতাহিদু ফী গায়রিহি। রমজানের শেষ দশকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতের জন্য যে সাধনা করতেন, যে পরিশ্রম করতেন, যে কষ্ট করতেন, অন্য কোনো সময় এত সাধনা, এত পরিশ্রম, এত কষ্ট তিনি করতেন না। এই জন্য এই দশকের মর্যাদা এবং গুরুত্ব অপরিসীম। একজন মুমিনের জন্য রমজানের শেষ দশকের আমল এবং করণীয়গুলো কি? প্রিয় বন্ধুগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের আলোকে, তার আদর্শের আলোকে আমরা 5টি আমল খুঁজে পাই এই দশকে। প্রথম নম্বর আমল হলো সারা রাত জেগে ইবাদত বন্দেগী করা। সারা রাত জেগে থাকা, জেগে যতটুকু সম্ভব ইবাদত বন্দেগী করা, বিছানায় পিঠ না লাগানো। এই 10টি রাত, শেষ দশকের এই রাতগুলোকে আল্লাহর জন্য বরাদ্দ করে রাখা। এই 10টি রাতকে আমার মুক্তির জন্য, নাজাতের আশায়, আমার জান্নাত লাভের আশায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতকে নিজের করে নেওয়ার আশায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে মাগফিরাত লাভের আশায় এই দশকে সম্পূর্ণভাবে নির্ঘুম রাত কাটানো। এই দশকে আরামের ঘুমকে হারাম করে দেওয়া, এই দশকে বিছানা পেট না দেওয়া। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা দাখালাল আশর আহইয়া লাইলাহ। রমজানের শেষ দশক যখন শুরু হতো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত জেগে ইবাদত বন্দি করতেন, একটুও ঘুমাতেন না। ওয়া আইকাদা আহলাহ। এবং 2 নম্বর আমল হলো এই দশকের পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে তুলে দেওয়া ইবাদত বন্দেগী করার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল আমলের জন্য, নফল ইবাদতের জন্য কখনো পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে তুলতেন না। কিন্তু রমজানের শেষ দশকের এত বেশি ফজিলত, এত বেশি মর্যাদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহের বাড়িধারা এত বেশি বর্ষণ হতে থাকে যে তিনি আর সহ্য করতে পারতেন না যে আমার পরিবারের লোকেরা ঘুমিয়ে থাকবে এই দশকে, তাদেরকে ডেকে তুলে দিতেন। অতএব এই শেষ দশকে পরিবারের লোকদেরকে, আশপাশের লোকদেরকে, নিজস্ব লোকজনকে ঘুম থেকে ডেকে তুলে দেওয়া, এটা হলো এই দশকের দ্বিতীয় আমল। 3 নম্বর আমল হলো এই দশকে কোমর বেঁধে নেওয়া। আমাদের আয়েশা বর্ণিত সে হাদিসে আসছে, ওয়াশাদ্দা মিযরাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশক আসলে